আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। ইয়াউমুল জুমআ সপ্তাহের সেরা মহিমান্বিত একটি দিন, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। কুরআন ও সুন্নাহর বর্ণনায় উঠে এসেছে জুমার দিনের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য, এবং এই দিনটির রয়েছে বিশেষ কিছু আমল। এই আমলগুলো কি, আসুন আমরা জেনে নিই। জুমার নামাজের আগে ও পরে এমন অনেক আমল আছে যা পালন করা সহজ, আর এতে সওয়াবও অনেক বেশি। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুলে ধরেছেন। তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল এবং আগে আগে মসজিদে গেল, বাহনে না চড়ে অর্থাৎ গাড়ি ইত্যাদির মধ্যে না চড়ে হেঁটে হেঁটে গেল এবং ইমামের কাছাকাছি বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, কোনো অনর্থক কথা বা কাজ করল না, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রতি কদমে 1 বছর নফল রোজা ও 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফের মধ্যে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহার এবং সূরা ইনসান তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে জুমার দিন ভালোভাবে গোসল করা এবং সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা। 5 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার হচ্ছে জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করা। 7 নাম্বার সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 8 নাম্বার হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। পুরো সূরা তেলাওয়াত করতে না পারলেও প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করা। 9 নাম্বার হচ্ছে দুখুলুল মসজিদ অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে বসা, এবং অনেকে কমপক্ষে 4 রাকাত সুন্নত পড়ার উপরে বেশি প্রাধান্য দিয়েছেন। 10 নাম্বার হচ্ছে জুমার নামাজে ইমামের কাছাকাছি গিয়ে বসা। 11 নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন চুপ থাকা আবশ্যক। কেউ মসজিদে কথা বললে চুপ করুন এই কথাও না বলা। 2 খুতবার মাঝের সময় বেশি বেশি দোয়া করা এবং জুমার দিনের অন্য সময়ও দোয়া করা, কারণ এই দিনেই দোয়া কবুল হয়। 13 নাম্বার হচ্ছে জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 14 নাম্বার হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে 80 বার দুরূদ পড়া এবং তাওবা ইস্তেগফার পড়া, এবং আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের জন্য মসজিদে বসেই অপেক্ষা করা। মাগরিবের আজানের আগে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি, কান্নাকাটি ও ক্ষমা প্রার্থনা করা। এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো আবেদনই ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের গুরুত্বপূর্ণ এইসব আমল করার তৌফিক দান করুন, আমিন। জুমার নামাজে প্রথম রাকাতে সূরা জুমার ও দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা কারণে জুমা পরিত্যাগ করল তাকে মুনাফিক হিসাবে তালিকাভুক্ত ও লিপিবদ্ধ করা হয়। এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে রয়েছে। অন্য হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা শুনিয়াছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, যারা কয়েকটি জুমা ধারাবাহিকভাবে পরিত্যাগ করবে আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মোহর করে দিবেন, এরপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। অন্য হাদিসে হযরত
আবু জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজ্ঞতা বা অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করল, আল্লাহ তাআলা তার অন্তরে সিল মোহর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং মসজিদে গিয়ে নীরবতা পালন করা। হযরত মুআয ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার জামাতে মানুষের ঘাড়ের উপর দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করল, কিয়ামতের দিন তাকে জাহান্নামের ফুল বানানো হবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে ইমামের খুতবা দেওয়ার সময় যে কথা বলল, সে যেন গাধার মতো বোঝা উঠায়। যে তাকে বলল চুপ করো, তারও জুমা নেই। অর্থাৎ মসজিদে গিয়ে কোনো ব্যক্তিকে চুপ করো এই কথাও বলা জায়েজ নেই। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে ইমাম খুতবা দেওয়ার সময় যখন তুমি তোমার ভাইকে বলবে চুপ করো, তখন তুমিও অনর্থক কথা বলবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করতে গিয়ে অনর্থক কথা বলা থেকে বিরত রাখুন। জুমার নামাজের গুরুত্ব। হযরত তারিক ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ও কর্তব্য, শুধু 4 প্রকার ব্যক্তি ছাড়া। 1 হচ্ছে কৃতদাস, 2 নারী, শিশু ও অসুস্থ ব্যক্তি। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যে গোসল করল এবং সাধ্যমতো পবিত্রতা অর্জন করল, তেল ব্যবহার করল, সুগন্ধি ব্যবহার করল এবং মসজিদে কাউকে না ডেঙ্গিয়ে বসল, নীরবে ইমামের খুতবা শুনল, এরপর নামাজ আদায় করল, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার 2 জুমার মধ্যবর্তী যে গুনাহগুলো হয় সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে ওযু করল, অতঃপর জুমায় এলো, মনোযোগ দিয়ে খুতবা শুনল ও চুপ থাকলো, তার 1 জুমার থেকে আরেক জুমার পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। অন্য হাদিসে হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন জামা কাপড় ধুয়ে গোসল করে সকাল সকাল মসজিদে এলো, হেঁটে হেঁটে মসজিদে গেল, কোনো বাহনে গেল না, ইমামের কাছে বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, অযথা কোনো কাজ করল না, তার প্রতিটি পদক্ষেপে 1 বছরের রোজা ও 1 বছরের নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। এবং জুমার অন্যতম প্রধান বিষয় হলো খুতবা বা ভাষণ। হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে শামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিতেন, 2 খুতবার মাঝে বসতেন, খুতবা ও নামাজ উভয় হতো সমান। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। অর্থাৎ প্রথম যুগে জুমার নামাজের পরে খুতবা দেওয়া হতো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় বাণিজ্য কাফেলা এলো, অনেকে উঠে চলে গেল। 7 জন নারী সহ 19 জন বসে থাকলেন। এই 19 জনের মধ্যে বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন ছিলেন। তখন সূরা জুমার শেষ আয়াত নাজিল হয়। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাকে দাঁড় করিয়ে রেখে ওরা সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা তামাশা ও ব্যবসার চেয়ে অনেক ভালো। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। এরপর থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা আগেই প্রদান করেন।